অবশেষে যেটি সন্দেহ ছিল তাই ঘটল। ইরানের প্রেসিডেন্ট সহ পররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন সকল কর্মকর্তা হেলিকপ্টার দুর্ঘটনার কারণে মারা গিয়েছে। এই ঘটনায় মোট 9 জন মারা গিয়েছে বলে জানা যায়। এর আগে গতকাল আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় ইরান এবং আজারবাইজান যৌথভাবে তৈরি করা একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলীও ছিলেন এবং তা সম্পূর্ণ করে সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকার উপরে দিয়ে অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। আর যেই হেলিকপ্টারটি সবার আগে আসার কথা ছিল তাই দুর্ঘটনার কবলে পড়ে সকলের মৃত্যু হয়। তবে এটি কি নিহায়ত কোনো দুর্ঘটনা ছিল না কোনো শত্রুর পরিকল্পিত হামলার শিকার হয়েছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি? এই বিষয়ে এখন পর্যন্ত ইরানের কোনো গণমাধ্যম এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো কিছু জানায়নি, তবে তারা তদন্ত করছে বলে জানিয়েছে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রেসিডেন্টকে বহন করা যে হেলিকপ্টারটি রয়েছে তা প্রায় 50 বছর আগের মডেলের হেলিকপ্টার। আর এই হেলিকপ্টারটি তৈরি করেছিল আমেরিকার বেল 412 হেলিকপ্টার। আর এই হেলিকপ্টারটি প্রায় 50 বছর আগে ক্রয় করা হয়েছিল। আর এখানেই মূল বিষয়টি হলো ইরানের মতো একটি দেশ কিভাবে এই হেলিকপ্টারটি তাদের প্রেসিডেন্টের যাতায়াতের জন্য দিয়েছিল। এটি হলো মূল বিষয়। কারণ আমি সহ অনেকেই মনে করেছিল ইরানের যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা বর্তমান যুগের আধুনিক এবং শক্তিশালী কোনো হেলিকপ্টার হতে পারে। তবে অবাক হলাম যখন জানতে পারলাম একজন প্রেসিডেন্টকে বহন করছে প্রায় 50 বছর আগের আমেরিকার তৈরি বেল 412 হেলিকপ্টার। কারণ এই হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়তে পারে, এটি একটি সাধারণ বিষয়। কারণ অবরোধের কারণে এটির স্পেয়ার পার্ট পাওয়াও মুশকিল হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এবং আরেকটি বিষয় হলো আবহাওয়া এবং তার পূর্বাভাসের বিষয়। এই ক্ষেত্রে আবহাওয়া ঠিক না থাকলে হেলিকপ্টার উড়ানোর অনুমতি দেওয়া হতো না। এখানে ফ্লাইট করা ব্যক্তিদের কি কোনো ধরনের ত্রুটি রয়েছে, এটিও একটি বিষয়। তবে তাদের দোষ দেওয়া যায় না আরেকটি কারণে, তা হলো পাহাড়ি অঞ্চলের আবহাওয়া কখনো ঝকঝকে এবং সুন্দর থাকবে, আবার কখনো কুয়াশা এবং বৃষ্টি দিয়ে আবহাওয়া আধার করে দিবে এবং এই বিষয়টি বোঝা খুবই মুশকিল। তবে এখানে আরেকটি প্রশ্ন দাঁড়ায়, এমন ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে যখন উড়ে যাবে তখন অন্যান্য ভালো মাধ্যম থাকলে কেনই বা প্রেসিডেন্ট পুরনো হেলিকপ্টারটি ব্যবহার করলো এবং কে বা কারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টার ফ্লাইং করার জন্য গ্রিন সিগন্যাল দিল? পুরো সিস্টেমেই কি ত্রুটি রয়েছে? তবে প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারের সাথে আরো 2টি হেলিকপ্টার রয়েছে যেগুলো খুবই নিরাপদভাবে গন্তব্যস্থানে এসে পৌঁছিয়েছে এবং যার দায়িত্ব তাদের উপর দেওয়া হয়েছিল তারই খবর নেই। এটা কি বোকামি, না তাদের কোনো অদক্ষতার প্রমাণ, নাকি কোনো শত্রুর জালে ফেসে গিয়েছিল ওই হেলিকপ্টারটি? এই সব বিষয়গুলো বোঝা খুবই কষ্টকর বর্তমান সময়ে। আশা করা যায় সামনের দিকে সময়ই তা বলে দিবে বিষয়টি কি ছিল। এবং বর্তমানে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ায় ইরান জুড়ে চলছে শোকের মাতম এবং কান্নায় ভেঙে পড়েছে পুরো দেশ। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসরাতে ইমাম রেজা এর মাজারেও প্রার্থনা শুরু করেছেন ওইখানে তীর্থযাত্রীরা এবং ইরানের প্রেসিডেন্টের জন্য ইরান জুড়ে হাহাকার শুরু হয়েছে। এবং এই বিষয়টি কেন ঘটলো এবং কিভাবে ঘটলো এই বিষয় নিয়ে সারা দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা এবং নানান ধরনের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে হঠাৎ করে ক্ষমতার এমন পট পরিবর্তনের ফলে এর ভার কতটা নিতে পারবে সদ্য ইসরায়েলে হামলাকারী দেশ ইরান? এরই মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সবাইকে শান্ত এবং ধৈর্যশীলদের মতো থাকার জন্য আহ্বান জানিয়েছে এবং তিনি আরো জানিয়েছেন এই ঘটনার ফলে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো বিঘ্ন ঘটবে না। তবে এই কর্মকাণ্ডের ফলে বিশ্ব রাজনীতিতে কোন প্রভাব পড়তে পারে বলে ভবিষ্যতে জানা যাবে। তবে ইরানের প্রেসিডেন্টের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যে রয়েছে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো এবং সামনের দিকে 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হবে বলে বলা হয়েছে। ইরানের সরকারি টেলিভিশন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন এই বিষয়টি। তখন নতুন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবেন এবং বর্তমানে যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রয়েছেন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে এবং নিশ্চিত হওয়া গিয়েছে। আশা করা যায় ইরান এই ধাক্কা সামলে নেবে, এতে কোনো ব্যাঘাত ঘটবে না বলে আশা করা যায়।